ভারতের বিপক্ষে চলছে বাংলাদেশ দলের টেস্ট সিরিজের শেষ ম্যাচ। এর মধ্যে আজ রোববার টি-20 সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। 15 সদস্যের দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া দলে ডাক পেয়েছেন স্পিনার রাকিবুল হাসান এবং ওপেনার পারভেজ হোসেন ইমন। এদের মাঝে অফ স্পিনার রাকিবুল এবারই প্রথম জাতীয় দলে ডাক পেয়েছেন। টি-20 বিশ্বকাপের পর ভারতের বিপক্ষে এই সিরিজ দিয়েই প্রথমবার টি-20 খেলতে নামছে বাংলাদেশ দল, যে দলে অবধারিতভাবেই নেই সাকিব আল হাসানের নাম। বাংলাদেশ দলের অভিজ্ঞ এই ক্রিকেটার কদিন আগে টি-20 ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে কদিন আগেই বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের হয়ে অস্ট্রেলিয়ার হয়ে টপ অ্যান্ড টি-20 সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছিলেন রাকিবুল হাসান এবং পারভেজ হোসেন ইমন। পাকিস্তান সায়েন্স এবং বিগ ব্যাশের দলগুলোকে নিয়ে হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল খেলেছিল বাংলাদেশ দল। সেই টুর্নামেন্টে টানা ভালো খেলারই পুরস্কার পেলেন এই দুইজন। ভারতের বিপক্ষে টি-20 সিরিজে বাংলাদেশ দলটি কেমন হলো এক নজরে দেখে নিন। নাম্বার 1, নাজমুল হোসেন শান্ত, অধিনায়ক। নাম্বার 2, লিটন কুমার দাস, উইকেট কিপার ব্যাটসম্যান। নাম্বার 3, পারভেজ হোসেন ইমন, উইকেট কিপার ব্যাটসম্যান। নাম্বার 4, তানজিদ হাসান তামিম। নাম্বার 5, তাহিদ হৃদয়। নাম্বার 6, জাকের আলী অনিক। নাম্বার 7, মাহমুদুল্লাহ রিয়াদ। নাম্বার 8, শেখ মেহেদী হাসান। নাম্বার 9, রিশাদ হোসেন। নাম্বার 10, তাসকিন আহমেদ। নাম্বার 11, মুস্তাফিজুর রহমান। নাম্বার 12, শরীফুল ইসলাম। নাম্বার 13, তানজিম হাসান সাকিব। নাম্বার 14, রাকিবুল হাসান। নাম্বার 15, মেহেদী হাসান মিরাজ। এটাই হলো ভারতের বিপক্ষে বাংলাদেশের টি-20 স্কোয়াড। আমরা সকালে আমাদের চ্যানেলে স্পোর্টস বাস বিডি চ্যানেলে ইন্ডিয়ার যেই টি-20 সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে সেটি আমাদের চ্যানেলে দেয়া আছে। চাইলে চ্যানেল থেকে দেখে নিতে পারেন ইন্ডিয়ার স্কোয়াডে কারা কারা জায়গা পেয়েছিল।